এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমিও ঠিকঠাকই আছি। তো এখন বাজে 12:30। তো আজকে একটু লেট করে ব্লগটা স্টার্ট হচ্ছে। তো আমি এদিকে সকালে যেগুলো কাজ থাকে ও তো অফিস চলে গেল, ব্রেকফাস্ট করে এসব করে। তারপরে অ্যাজ ইউজুয়াল আমি একটু শুয়েছিলাম। তারপর উঠে আমি ওই মানে বিছানা গুছিয়ে বেড কভার পেতে দিয়ে আমার ধনিয়ার জল খেয়ে তারপর ঘর মানে ডাস্টিং করেছি। ডাস্টিং করে কিছুক্ষণ বসেছিলাম, একটু ফোন খাচ্ছিলাম ওই ধনিয়ার জল খেতে খেতে। তো তারপর ওই ডাস্টিং করে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছিয়ে শুভমের কিছু ফর্মাল ছিল, তো ফর্মালগুলো এখন একটু গরম জল করে ভিজিয়ে দিয়েছি। তো অ্যাটলিস্ট ওটা টাইম লাগবে কিছুক্ষণ আজকে, কারণ অ্যাটলিস্ট আধা ঘন্টা তো রাখতেই হবে, কারণ তিনোটাই হোয়াইট শার্ট, তো ওগুলো বেশি নোংরা হয়ে যায়। তো ওগুলো ভিজুক, ততক্ষণে আমি ভাবছি আজকে রান্নাটা আগে করে নেব। রান্না বলতে কালকের সব কিছু আছে, তো এখানে রাখি। তো কালকের সব কিছু আছে। তো ও তো খায়নি, দুপুরে তো খায়নি, অফিসে খেয়েছে, সন্ধ্যার রাত্রে এসেও খায়নি, কারণ ও কালকে রাত্রে আস্তে আস্তে অনেকটা লেট হয়েছে, ওই 10:30 নাগাদ এসেছে। তো এসে বললো যে না ও খাবে না, আমাকে আগেই বলে দিয়েছিল যে খাবে না। তো ও খায়নি, ও সন্ধ্যার সময় পিজা এগুলো সব অফিসে সবাই মিলে খেয়েছে, তো এসে আর খায়নি। তো কালকে যে ওই গিট্টু সব ওর জন্য বানালাম, এত কষ্ট করে এত রিস্ক নিয়ে হলো না, তাও চলো মানে ও খায়নি, তো আজকে খাবে আর কি। তো আমি ওগুলো সব রেখে দিয়েছি, ডালও আছে, কালকের ওই পাট শাকের সর্ষে বাটা যেটা ওটাও আছে, তারপর যেটা চাটনি করেছিলাম মোচার ওটাও আছে, আর ওর জন্য যে বড়া করেছিলাম, বড়া ভেজে রেখে দিয়েছিলাম রাত্রে, ওটাও আছে। তো সবই আছে। তো আজ এখন ভাবছি যে তেমন কিছুই করবো না, ওই করলা যে ওটার পুর করব শীতল চাটনি দিয়ে। কে কে ভালোবাসে শীতল চাটনি? আমার তো খুব ভালো লাগে, মানে আমি ডাই হার্ট ফ্যান। তো আজকে সেটা দিয়েই কাঁকরোলের পুর করব। তো ভাবছি আগে এখন মানে শীতলটা পুরো কেটে কুটে মানে পেঁয়াজ টিয়াজ সব কেটে কুটে সব কিছু রেডি করে চাটনিটা বানিয়ে যাব, আর যেটা আর কি কাঁকরোলটা যে ওটাও আমি ভিজিয়ে বলতে ওই কি বলে ওটাকে, তো কাঁকরোলটাকেও আমি ভাপিয়ে সব কিছু রেডি করে, ব্যাটারটাও রেডি করে সব কিছু রেখে আজকে ভাতটাও রান্না করে চলে যাব। তারপরে ওই কাপড়গুলো ধুয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে এসে রান্না করব। আজকে মেবিও খেতে আসবে, একটু দেরি হলেও আসবে খেতে। তো চলো। বোঝো ঠেলা, আমি এইদিকে সব কিছু পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছি। তো এখন আমি শীতলটা আনতে গেছি, দেখি শীতল নেই। তো মানে কী হয়েছে, কিছুদিন আগে আমার শরীরটা একটু খারাপ ছিল, তো হলো কিছুদিন বলতে 15 দিনের মতো তো হলো। তো তখন ও বললো যে দাঁড়াও, মানে তোমার সর্দি লেগেছে, জ্বর লাগছে যখন, তখন একটু শীতল চাটনি করে দিই। তো মাকে ফোন করে রেসিপি নিল, তো রেসিপি সব কিছু নিয়ে তো শীতল চাটনি তো আমাকে বললো যে না এতদিন শীতলটা রাখাটা ঠিক না, আমি ফেলে দিই। আমি বললাম না না ফেলে দিও না, তোমার যদি মনে হয় কিছুগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো কোথায় ফেলে, তো সব তো নষ্ট হয়। তো আমি ভেবেছি যে আছে, কারণ প্যাকেটটা আছে। তো এখন যে দেখছি যে প্যাকেটটা খুলে ওই নোনা ইলিশ হয় না, ইলিশ যেটা শুকনা হয় আর কি, ইলিশ শুকনা, শুধু মাথাটা রয়ে গেছে। আমি বললাম শীতল কোথায়, দেখি শীতলই নেই। এখন আমি কিভাবে পোর বানাবো?
তো ভাবছি এখন কি মুশকিল, ভাবলাম একটু শীতল চাটনি দিয়ে পুর খাবো। এখন ভাবছি কি করবো, আর সর্ষে দিয়েই করতে হবে কিছু একটা করে। তো চলো। তো এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি, কাঁকরোল ভাপিয়ে নিয়েছি, আর মানে এখন তো আমি সব কেটে নিয়েছিলাম রসুন টসুন, তখন তো আর কী করবো শীতলের জন্য, তো এত তো লাগবে না, ভাবলাম দিই। তো আমি একটু সাদা সর্ষে, কালো সর্ষে, পেঁয়াজ আর লঙ্কা সব কিছু, আর একটু টমেটো দিয়ে দিয়েছি, আর সব কিছু আর কাঁকরোলের বীজগুলো যে ওগুলো সেদ্ধ করে বের করে একবারে মানে পেস্ট করে নিয়েছি। আর তো এখন এটা আমি একটু ভেজে নেব, ভেজে নিয়ে রেডি করে রেখে দেবো। আর কাঁকরোলটা যেটা মানে ভাপাতে দিয়েছিলাম ওটা হচ্ছিল, ততক্ষণে গিয়ে আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছি। তখন কাপড় ধোয়া শেষ, বা এটা হলে আমি স্নানে চলে যাব। হচ্ছে, আর এদিকে আমি একটু রেখে দিয়েছি পেস্ট। তো ভাবলাম যে এতগুলো তো লাগবে না, ওখানে বেকার নষ্ট হয়ে যাবে, তো একটা কাজ করি, এখন তো এমনি কিছু তরকারি বানাচ্ছি না, তো রাত্রে তো কিছু বানাতে হবে, তো একটা কাজ করব, ডিম সর্ষে দিয়ে কিছু একটা করে নিবো আর কি, ডিম শস্য কিছু একটা করবো আর কি। তো এটা রেখে দেবো এখন, তো রাত্রে করে নেবো এটা দিয়ে, কারণ এখানে পেঁয়াজটা সবই আছে, আর ওখানে কাটা টমেটো আছে, রসুনও আছে, সেগুলোও ফোড়ন দিয়ে দেবো ডিমেতে, হয়ে যাবে। কিছু একটা তো হবে, মানে আজকে একদম ফুল পোপট হয়ে গেছে, কিছু তো একটা হবে, জোগাড়ু বুদ্ধি আর কিছু না। তো এটাও অলমোস্ট রেডি। তো এইদিকে আমি স্নান করে এসে পুজো দিয়ে এই বড়াগুলো ভেজে নিচ্ছি, অলমোস্ট হয়েই গেছে। এই যে আমার গরম গরম কাঁকরোলের পুর রেডি। খিদেও পেয়ে গেছে, কারণ সকাল তো ব্রেকফাস্ট করিনি, প্রচণ্ড খিদে পেয়েছে। আমি অলরেডি তরকারি সব কিছু রেখে দিয়েছি, বাস এটা হলেই চট করে খেয়ে নেব। সো একদিকে চা রেডি হচ্ছে, আর একদিকে এটা কি বনবে জানি না, কি কি বানাবে তুমি? তো এইদিকে আমি ওই এমনি শুয়েছিলাম খাবার মানে লাঞ্চের পর, তারপরে উঠে আমি সন্ধ্যা দিয়ে দিলাম, তারপরে চলে গেলো লাইট, এমনি বসেছিলাম, তো ওকে বললাম চলো একটু চা খাই, তো বললো যে না আমি তো খাবো না, ওকে অনেক রিকোয়েস্ট করে যে প্লিজ খাই, চলো খাই, কারণ একা ভালো লাগে না আমার চা খেতে, তখন ওকে কাকতি মিনতি করে ও বললো যে ঠিক আছে অল্প খাবো। তো ওই চা বানাচ্ছি, আর বানের সাথে ওই এগ বান বা কিছু একটা করবো আর কি, কারণ আমি তো খেলেই আমার অ্যাসিডিটি হয়, তো তবুও খাবো, আর কিছু খিদা পাচ্ছে, কিছু তো একটা খাবো আর কি, বা আমি খাবো না হয়তো ওকে বানাবো আমি, বা চিড়ে বা কিছু একটা খেয়ে নেবো। তো ওই তো আমাদের চা রেডি হয়ে গেছে, এখানে চা, এই হলো আমার বার্গার, এক বান কিছু একটা, আর ওইদিকে নিয়ে আসছে ওর জন্য চিড়ে ভাজি, আর কিছু একটা দেখবো এখন, দেখি কি দেখি। এখন আমরা যাচ্ছি একটু নিচে, ওই সামনে একটা দোকান আছে, তো ওখানে যাচ্ছি, কিছু গ্রোসারি জিনিস নেওয়া আছে টুকটাক, আর ডিম নেওয়ার আছে, তো তাই যাচ্ছি।
তো আমরা দোকান থেকে এসে গেছি। তো আসার পথে ওই ভাবছিলাম একটু ওয়াক করবো, তো একটা পাশের বিল্ডিংয়ের একটা দিদির সাথে দেখা হলো। তো ওই বাস গল্প করতে করতে বাস মানে দাঁড়িয়েছিলাম, তখন একটু ভেবেছিলাম একটু হাঁটবো, তো আর হাঁটা হয়নি, তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্পই করছিলাম। তো দেরিও হয়ে গেছে অনেকটা, এখন বাজে 9:15। তো এখন রান্না বসিয়ে দেবো। দুপুরে তো তেমন শুধু ওই কাঁকরোলের পুরটাই আছে, আর এখন বানাবো একটু ডিমের ঝোল। ঝোল বলতে ওই বাস একটু মশলা দিয়ে করে দেবো, আলু ঠালু করলে দেরি হয়ে যাবে, আলু দিয়ে করলে চট করে একটু ডিমের ঝোল বানাবো আর ভাত। দেখতে থাকো। তো আমার এদিকে ডিমের ঝোল রান্না হয়ে গেছে, এই যে বাস একটু মাখা মাখা করে করেছি, আর এদিকে ভাত হয়ে গেছে। আর এখন বাস এই দুপুরের যে পুর আছে দুটো, ওটা বাস গরম করে নিব আর খেয়ে নিব। আমাদের ডিনার করা শেষ, ডিনার করে আমি হেঁটেও নিয়েছি, আর এদিকে কিচেন বাসন সব পরিষ্কার। আর এখন আমি এসে গেছি গরম জল করতে। ওই আমি মানে শোবার আগে রাত্রে একটু গরম জল খেয়ে ঘুমাই, তো সেটাই আমি এখন করতে এসে গেছি। তো বাস সেটা খেয়ে ব্রাশ ব্রাশ করে ফ্রেশ হয়ে শুয়ে যাব। তো আজকেও ভাবছি একটু প্যাক কিছু লাগাবো, তো দেখি কি প্যাক লাগানো যায়। তো আমি এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এদিকে শুতেও চলে এসেছি। তো অনেকটা রাতও হয়ে গেছে, আজকে দেরি হয়ে গেল। তো আজকের ব্লগ এই অবধি। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।